আমি ইংরেজি বুঝি না দেখে ঠকাইতেছেন। পূর্বে সেজদা দেই পশ্চিমে, পশ্চিমে যারা তারা দেব ভিতরে নামাজ পড়লে সেজদাটা কোন দিক দিব? হিন্দু মধ্যে অনেকে মনে করেন হুদাই আদাব আদাব করে, এটার যে মানে কি এ জানে না। আল্লাহর কাছে কত যে কই আল্লাহ রাস্তাঘাটে পাগলের লগে দেখা করাইও না। আরে আমি লোক ভালো না, এই পাগলের লগে দেখা হয়। ছিলাম 16 সনে আল্লাহ পাক হজে নিছে, এই পর্যন্ত হাজির কাপড় ওপরই নাই। চোখ চুপ আর বিলে নইল খালি দেহি বাবারে বাবা। আরে এই হাজি পোশাক আর কোনোদিন আমারে দেখবেন না। তাব্বা নমস্কার জানাই তাদের। এই তাদের হ্যাঁ বন্দনা এই কথাটুকু বলছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। হিন্দু কর্তা থাকলে পরে আদাব বা নমস্কার জানাই তাদের। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম, তোমার উপর আল্লাহর রহমত নাজিল বা বর্ষিত হোক। কি আমাদের এইটা না ব্যাপারটা? এই আদাব আর নমস্কারের অর্থটা কি? এনে হিন্দু লোক থাকতে পারে? হিন্দু লোক আছেন কিনা না 2-4 জন? আলহামদুলিল্লাহ আছে। হাজি মানুষ বিপদে পড়ছে। এই যে আপনি আদাব আর নমস্কার দিলেন, জানেন না আপনি যে গানটা আছে পাগল মনিরের লোকে বামাত দিব কিনা? এই যে আদাব আর নমস্কার, আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক। কত সুন্দর কথা। যে আদাব আর নমস্কার এইটার ব্যাখ্যাটা কি? এই বন্ধনে ছোট্ট একটি পয়েন্ট রাখলাম, তারপরে মালিক কোন দিক নেয় জানি না। 15-20 বছর পরে আবার আইছি, দরকারে নাম হাজি সাহেবরে পাইছি আজকে। এরা পালা দিয়ে দিছে, খাওয়ার টাইমে পালা দিয়ে দিছে। আবার স্টেজে আসার পর মুরব্বী পালা বলে দিচ্ছে, আজকের পালা হাসর আর কিয়ামত। মুরব্বী বলছে, মনির ভাই মনিটরে দিতে কোন আপনি কিয়ামত গাবেন আর শালম সরকার মনিটরে দেন হাসর গাবে। কি মুরব্বী বইলা দিছে। তে আজকে হাজি সাহেবরে পাইছি, কিছু বলার নাই। এটা আমার পালার গান না, এই হাজি সাহেবরে পাই একটা গান মনে হয়ে গেছে। গামো হাজি সাহেবরে দেখে মনে হয়েছে একটা গান আর কি। বেলাটা বাবা কইমা গেছে, একটু একটু দয়া করো বাবা। ডেলি ডেলি গান গাই তো, রোজার আগ পর্যন্ত বাবা জিরান নাই। এই বাঙ্গানাও বাইতে আছি। ভোকালটা রিভাব হবে, হ্যাঁ, আর ভায়োলিনটা একটু বাড়বে। এলাকার মুরব্বী বা নেতৃবৃন্দ আছে, তারা হয়তো বেশিক্ষণ মনে হয় থাকবে না, কারণ তারা তো অনেক ব্যস্ত মানুষ। গ্রাম্য ভাষায় কয় 12 জনের মন জোগায় চলে তো। কেন একদিকে গেলে হয় না তো, সবারই মন জোগায় চলতে হয়। আজকে হয়তো আমাদের দাওয়াত, আবার আজকে মনে অন্য জায়গায় ওইরকম আদা দেওয়া আছে, বিদায় সবারই মন রাখতে হয়। তা হয়তো আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে যাওয়ার জন্য। গানটা খেয়াল করবেন, এই গানটা সবসময় গাই না, আজকে হাজি সাহেব দেখে মনে হয়ে গেছে। গানটা কিন্তু আপনাদেরও খেয়াল করতে হবে। আরে নামাজ পড়ো ও নামাজি, নামাজ পড়ো ও নামাজি, কয়দিন করছো ইতিকাফ, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি। নামাজ পড়ো ও নামাজি, নামাজ পড়ো ও নামাজি, কয়দিন করছো ইতিকাফ, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব, বাপ রে বাপ বেশভূষণে নাম ধরেছো হাজি
অর্থ বাকি, ইতিকাফ অর্থ বাকি, কি বা তার নিয়ম কানুন। আরে কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন, করতে হয় তার আয়োজন গো, করতে হয় তার আয়োজন। ইতিকাফ অর্থ বাকি, কি বা তার নিয়ম কানুন। কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন, করতে হয় তার আয়োজন গো, করতে হয় তার আয়োজন। আরে কয় ভাগে বিভক্ত রোজা, জানলে বলো তার মুজিজা। কয় ভাগে বিভক্ত রোজা, জানলে বলো তার মুজিজা। জিজ্ঞাস করি সুজা সুজা, জিজ্ঞাস করি সুজা সুজা, জানলে জবাব করো সাপ সাপ। বাপরে বাপ বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। ওরে নামাজ পড়ে নামাজি, নামাজ পড়ে নামাজি, কয়দিন কত বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5। আমি গত মাসের 3 তারিখ আইছি উমরা কইরা, গত মাসের 3 তারিখ উমরা কইরা আইছি। তা না আয়া দিয়ে আরেকজন হাজি সাহেব সামনে, এই কারণে গানটা মনে হয়েছে। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5। আরে চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। তোরে নামাজ পড়ি নাই গো, তোরে নামাজ পড়ি নাই। কথা কই বাবা খারাপ লাগে? মক্কা গিয়া খাইলাম ধাক্কা, আল্লাহ এহরামের কাপড় পইরা কাবা ঘর তপ করতে যারা গেছে হেরাই বুঝে ধাক্কা যে কারে কয়। এহরামের কাপড় পইরা মক্কা তপ করতে গেলে বুঝা যায় ধাক্কা কারে কয়। আরে আমি তো মোটামুটি আধা বুড়া, আমারই হারে কুলায় না, আর বুড়া মানুষের অবস্থাটা কি? মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5, চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরে নামাজ পড়ি নাই। আমরা কাবা ঘরের কোন দিকে? পূর্ব দিকে না? আমরা সেজদা দেই কোন দিকে? পশ্চিমে, কাবার পশ্চিমে যারা ওরা সেজদা দেয় কোন দিকে? পূর্ব দিকে, কাবার উত্তরে যারা তারা সেজদা দেয় কোন দিকে? দক্ষিণে, কাবার দক্ষিণে যারা তারা উত্তরে। তার মানে চতুর্দিকটাই সেজদা দেয় কাবা ঘরকে বর্জন করে, কিন্তু ভিতরেও নামাজ হয়। কাবা ঘরের ভিতরেও নামাজ হয়, না আমার জন্য না, আপনার জন্য না। ইসলামিক রাষ্ট্রের কয়েকটা বাদশাহ যে যদি সৌদি আরব বাদশার কাছে বলে যে আমরা আজকে কাবা ঘরে নামাজ পড়ব, এটা কখন? ওই কাবা ঘর যখন পরিষ্কার করে ভিতরে, তখন সৌদির বাদশাহ বাধ্য ভিতরে নামাজ পড়তে। কাবা ঘরের যিনি মোতাল্লি, যিনি ইমাম সাহেব, ওনাকে দিয়ে নামাজ আদায় করা হয়। তাহলে আমরা পূর্বে সেজদা দেই পশ্চিমে, পশ্চিমে যারা তারা দেব ভিতরে নামাজ পড়লে সেজদাটা কোন দিক দিব? আমি মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5। আরে চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, কোন দিক ফিরা চাইবা মা? বাপরে বাপ বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। নামাজ পড়ে নামাজি, নামাজ পড়ে নামাজি, কয়দিন কত বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরে সোহাগী সাপ।
শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডেই মারলাম পাথর। শয়তান কি প্রতিবন্ধী নাকি শয়তানের ঘর? এই শয়তান মনে করে পাথর মারতাছি পাথর মারতাছি। বিরাট বড় একটা পিলার করে রাখছে, ওটার মধ্যে পাথর মারতে হবে, শয়তান রে মারতাছি। আর গানে কি বলছি? শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডেই মারলাম পাথর। শয়তান কি প্রতিবন্ধী নাকি শয়তানের ঘর? আরে তবে কারে মারলাম পাথর, তবে কারে মারলাম পাথর, কারে দিলাম অভিশাপ। বাপরে বাপ ব্যর্থ সঙ্গে না ধরে সোহাগী সাপ। নামাজে 40 যা জানলে সদাই কও তুমি। ওরে দিন দুনিয়ার বাদশা নবী সেই নামাজ পড়ছেনি। নামাজে 40 যা জানলে সবাই কও তুমি। ওরে দিন দুনিয়ার বাদশা নবী সেই নামাজ পড়ছেনি। এবার ভেবে বলে পাগল মনি এইসব করার কি বা মাইনি। ভেবে বলে পাগল মনি এইসব করার কি বা মাইনি। মুড়ি দে পায় না মাপ। বাপরে বাপ সঙ্গে নাম ধরে আল্লাহর কাছে এই এটা এটা বাবার বাড়াও বাড়াও, এ তো ডাব্বে রয়েছে, লেভেলটা বাড়ান ভোকালের। হ্যালো লাউড করেন। আমি ইংরেজি বুঝি না দিকে ঠকাইতেছেন। এই আল্লাহর কাছে কত যে কই, আল্লাহ রাস্তাঘাটে পাগলের লগে দেখা করাইও না। আরে আমি লোক ভালো না, এই পাগলের লগে দেখা হয়। গান একটা কেমনে জানি মুখস্থ করছে, যেহেনে যাক গাইবই। আরে আচ্ছা গানটা কি গুরু শিষ্য না শরীয়ত মারফত? আপনারা তো কিছু কমু না। এই যে আপনার দুইটা পোলা আছে, সকালবেলা এই দুইটার বিচার করুন। যে পাগল বাইন্দা পারলে পাল ছাইরা দিস না। বাপ রে বাপ নাম দিছে হাজি সাপ। বাপ রে বাপ বেশভূষণে নাম কলাইছে হাজি সাহেব। হাজি সাপ। তো এই গানের মধ্যে শুনলাম যে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে কোন দিক হইয়া নামাজ পড়ে বাদশারা। দেখেন
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই প্রথা চালু না করত, পৃথিবীর কোন বাদশাহ কাবা ঘরে নামাজ পড়ার স্পর্ধা দেখাইতো না না। আগে হাদিসটা জানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন পুরো মক্কার অবস্থা ছিল খুব খারাপ। আপনার পুরুর মক্কা অবস্থা ছিল খুব খারাপ। এখানে মূর্তি, ওখানে মূর্তি, সেখানে মূর্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরের মূর্তিগুলি অপসারণ করে তিনি শুকরিয়া নামাজ আদায় করলেন 2 রাকাত। সঙ্গে ছিল বেলাল, উসামা, ওসমান ইবনে তালহা। এই যে এত বড় একটা নাম কইলাম, আমি কিন্তু একজনই, আপনার আবার 4-5 জন মনে করেন না। তো আল্লাহর রাসূল যে নামাজটা পড়লেন কোন দিকে মুখ করে? আল্লাহর রাসূল নামাজ পড়লেন পশ্চিম দিকে মুখ করে। বুখারী শরীফ 189 পৃষ্ঠা প্রথম খণ্ড। বুখারী শরীফ 189 পৃষ্ঠা প্রথম খণ্ড। বুখারী শরীফ হইল 7 খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ড 189 পৃষ্ঠায় গেলে এই হাদিসটা পাবেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন এই কাবা বাদশাদের অধীনস্থ হইল, তারাও কাবার ভিতরে নামাজ পড়তে কার না মনে চায়, ওই পশ্চিম দিকে মুখ করেই তারা নামাজটা আদায় করে। এই জাজগা কেন পাইপা দেখেছ? পাইপা এই কাবা ঘরের বাইরে নামাজ পড়লো, কাবায় নামাজ পড়া হয় মনির ভাই, এইটা একটু কইবেন। কাবা ঘরের বাইরে নামাজ পড়লো, কাবা ঘরের ভিতরে নামাজ পড়া হয়, এইটা একটু কইবেন কি? ঠিক আছে নি? আপনি আলগাবাড়ি দিছেন একটা, আমি একটা আলগাবাড়ি দিলাম। তো আল্লাহ পাক আমাকে বেয়াদবি নেবেন না, কোনোদিন আমি এই মিডিয়াতে প্রচার করি না। আল্লাহ পাক আমাকে 2016 সনে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমি বড় হজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কখনো কোথাও বলি না আমি হাজী সাহেব। কেন বলি না? আমি নামাজ পড়ি, আমি তো বলি না নামাজি। আমি রোজা করি, আমি তো বলি না রোজাদার শাহ আলম সরকার। কি বলি? আমি দান করি, আমি তো বলি না দানশীল মোহাম্মদ শাহ আলম সরকার, রোজাদার মোহাম্মদ শাহ আলম সরকার। তাইলে নামাজ পড়ি বলি না নামাজি মোহাম্মদ শাহ আলম সরকার। তাইলে হজ করতে গিয়া আমি কেন বলবো যে হাজী মোহাম্মদ শাহ আলম সরকার? এজন্য আমি বলি না। রাখ, আমার রসুল হজ করছে 3টা। কয়টা? 3টা। রসুল হজ করছে 3টা। একটা করছে বড় হজ, 2টা করছে উমরা। আচ্ছা, রাসূলের নামের সঙ্গে কোথাও পাইবেন হাজী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাখে নাই, কিন্তু রাসূল হজ করছে। সুযোগ পাইলে আরো তিনি করতেন। এবার আসেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হজ করছে, কোথাও পাইবেন না হাজী মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। কি আছে?
মিছা কথা কইলে খুঁটির লগে বাইন্দা থুইবেন। হেরে না আমারে, বুঝলেন নি? খাজা মঈনুদ্দিন চিশতি হজ করছে, কোথাও পাইবেন না হাজী মুহাম্মদ খাজা মঈনুদ্দিন চিশতি। কি আছে? কোথাও নাই। এই মনির ভাই, খাজা বাবায় হজ করছে, হাজি লেখে নাই। খাজা বাবার পীর কেবলা ওসমান হারুনি তিনি হজ করছে, হাজি লেখে নাই। কিন্তু খাজা বাবার দাদা পীরের নাম হইল শরীফ জিন্দানি। মনে রাখবেন, এই শরীফ জিন্দানি আবার লেখতো হাজি শরীফ জিন্দানি। আমি জানতে চাই উনি হাজি শরীফ জিন্দানি লেখতো, এটার কারণটা কি? ওনার নামের আগে হাজি কেন লেখতো? রাখ, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। কয় হজ করা যে কষ্ট, আরে গাছে না উঠা গাছতলা গিয়াই এত কষ্ট দেখে লাইছে। বড় হজ যারা করছেন তারা কইতে পারবেন যে কত কষ্ট। ওই যে এহরাম পরা আর কাবা ঘরে তোয়াপ করা আর ছাপা মারোয় ছাই করা, এ তো মারকুলে ঘুমাইয়া থাকা। এটা মারকুলে ঘুমাইয়া থাকা, এখানে কোনো কষ্টই নাই। কাবা ঘরে এই ওমরা হজ করতে গেলে কয়টা মানুষ? আর 40 থেকে 42 লক্ষ মানুষ হজ করে। এই যে বড় হজের সময় জিলহজ মাসে হজ করে, সেই মানুষের চাপে কে পুরুষ কে নারী এটা আমার চোখে দেখা। কোনো ভেদাভেদ থাকে না, কেউ কারো দিকে চাওয়ার সুযোগ থাকে না। নারী পুরুষ একজন আরেকজনের ডইলা লাইতেছে, কিন্তু করার কিছু নাই, করার কিছু নাই। সেখানকার অবস্থা এই রকম। এরপরে হলো আপনার ওই যে এই রোদ্রের মধ্যে আপনার আরাফাতের ময়দানে সারাদিন বসে থাকা কত যে কষ্টের। যে সমস্ত হাজি সাহেবরা বয়ে থাকে এরা জানে। আর পাকিস্তানিকে হাতে দিছে আমগো খাওয়ানোর দায়িত্ব, ওরা যে আমগো রাইন্দা লইয়া হে আমগো লাইয়া, ও খাওয়ার কোনো কায়দা থাকে না। এরপরে আসতে হয় মজদালেফায়। এই মজদালেফায় অর্ধেক রাস্তায় তো আইটা কেউ কেউ আরাফাত থেকে আইটা ইয়াহে, এখানে আবার একটা চাদর বিছাইয়া পাথর মাথরের উপরে কোনো রকম আপনি বইয়া থাকবেন না বা হুইয়া থাকবেন, মানে একটু ঘুম যাওয়ারও কায়দা নাই। আর পিঠটা যে ঠেকাইবেন, এহেন্দা পাথর ওহন্দা পাথর শরীরের মধ্যে বিন্দে। ওখান থেকে হাইটে আসতে হয় মিনায়, 3 দিন মারতে হয় কঙ্কর। 3 দিন 63টা কঙ্কর মুজদালেফায় থেকে কুড়াইয়া ওই পোটলার মধ্যে বইরা আনতে হয়। 3 দিন মারতে হয়। শয়তান হইল 3টা, মিনার মধ্যে শয়তান হইল 3টা। মনির ভাই আপনি কইবেন, আমরা তো জানি ইবলিস একটা, তো ওখানে শয়তান 3টা কেন? মারতে হয়, বুঝলেন নি? এইটারে 7টা, এইটারে 7টা, এইটারে 7টা, এরকম 3 দিন মারতে হয়। এই মারার পরে এরপরে আবার আপনার ইসে আইসা ওই মিনার থেকে হাইটে আসতে হয় আপনার মক্কায় কাবায়। সেখানে তোয়াপ কইরা সমস্ত কাম কাজ শেষ কইরা কুরবানি করার পর হইল আপনি এই যে এই চুল এটাকে ছাটাইয়া তারপরে আপনি অন্য কাপড় পরিধান করতে পারবেন, এর আগে পারবেন না। এটা এত কষ্ট। এখন মনির ভাই প্রশ্ন আমার আরেকটা, সেটা হলো হজ যারা করতে যায় তাদেরকে হাজি বললে কোনো দোষ হয় না, এটা হাজি সাহেব লেখে। কিন্তু উমরায় গেলে তাগো হাজি সাহেব বলা যায় না কেন? এটার কারণ কি? কেউ কখনো উমরায় গেলে হাজি লিখতে পারে না না। তাই উমরা তো এটা হজের মধ্যেই গণ্য, কিন্তু সেখানে গেলে এই উমরায় গেলে হাজি লিখতে পারে না কেন? এইটা একটা প্রশ্ন আমার রইল। এইবার পালার একটা গান গাইয়া লই। ছিলাম 16 সনে আল্লাহ পাক হজে নিছে, এই পর্যন্ত হাজির কাপড় ওপরই নাই।
আর এই ওটারে কি কয়, আরে কোনোদিন মানুষ রেডি কইও নাই, বুঝলেন নি? আরে নায়ক চুপ আর ভিলেন হইল খালি দেহি বাবা রে বাবা। আরে বুঝলেন, একটা গান গাইয়ে লই, এই হাজি পোশাক আর কোনোদিন আমারে দেখবেন না, কারণ এই নিজেকে লুকাইয়া রাখা এটাই শ্রেয়। ও হরে আদাব, নমস্কার। এটা হিন্দুকে কইলেন, আদাব দিলেন, নমস্কার দিলেন। দেখেন আদাব এটা হলো, এই মূল আদাবের বাংলাটা হলো, অর্থ হলো যে আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল, আপনি আমার শ্রদ্ধেয়, আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল। সংক্ষেপে আমরা বলি আদাব। আদাব দাদা আদাব কি? আর নমস্কার, এই নমস্কারের একটু ভিন্ন অর্থ আছে, সেই একই অর্থে দুইটা শব্দ ব্যবহার করে হিন্দুরা। সেটি হলো, নমস্কারের অর্থ হলো হে সম্মানিত, আপনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল। হে সম্মানিত, যদি কোনো সনাতন ধর্মের লোক থাকেন বলতে পারবেন। আবার হিন্দুগো মধ্যেও অনেকে মনে করেন হুদাই আদাব আদাব করে, এটার যে মানে কি এ জানে না। আমি বহু হিন্দুরে জিগাইছি যে হিন্দু মারা গেলে যে আগুন দিয়া পোড়ায়, এই পোড়ায় কেন? আগুন দিয়া পোড়ায় কেন? বলে পোড়ায় লগা পাপ মুক্ত হয়ে যায় আগুনে পোড়াইলে। আচ্ছা বুঝলাম, আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়ে যায়, তো এটা পানিতে চুবাই রাখলেও তো পাপ মুক্ত হইতে পারতো, বাতাস দিয়া হুগাইলেও তো পাপ মুক্ত হইতে পারতো। এডি না, একদমই স্পেসিফিক আগুন দিয়া পোড়াইলে পাপ মুক্ত হয়। এটা কেন কয় তা তো কইতারি না মনির ভাই। আগুন দা পোড়াইলে পাপ মুক্ত হয় কেন হিন্দুরা, এটা আপনি কইবেন। বুঝলেন নি? ওই যে এরাও সব মনে রেখে বই রয়েছে, গিট্টু দিয়ে রাখবেন। বুঝলেন নি? জবাব যদি না হয় আপনারা ধরলে আমি আবার কইতে পারব। আল্লাহ বিচার করিবে যেদিন, আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে মানুষ রে, যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিবে কার করছো কি চুরি। যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি। কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি কইরা সব কি সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে
কইয়া দিব সব। আল্লাহ বিচারও করিবে যেদিন করিয়া তলব। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে দুনিয়ায় যা কইরা গেলাম কেউ যখন দেখে নাই আল্লাহ এরা আমারে ধরবো কেমনে। এরকম মানুষ আছে না নাই? আছে না? দেখেন আল্লাহ পাক বলে এই দুনিয়ার মধ্যে যদিও তাদের বিচারের সম্মুখীন হতে হবে না, তাদের জন্য বেহেশত নাই, দুজকও নাই। বেহেশত এবং দুজক শুধুমাত্র জিন এবং ইনসানের। মোটা একটা গরু ছোট একটা গরুরে গুতাইয়া মাইরা লাইছে। শক্তি কম থাকার কারণে দুর্বল গরুটা কিছু কইতারে নাই। যেমন আজকে মনির ভাই শক্তি বেশি, মুরব্বী বয়াতি গুতাইয়া আমারে মারার চেষ্টা করতেছে। বুঝলেন নি? আমি দুর্বল এলে কিছু কইতারি না। হ্যাঁ, হের বিচার জায়গা মতো দিয়ে রাখছি। আস্তে আল্লাহ পাক ওই দুর্বল গরুটাকে হাসরের দিন মোটা তাজা কইরা দিব, আর মোটা তাজা গরুটারে দুর্বল কইরা দিব। এর কইরা দিয়া কইব তোরে কয়টা গুতা মারছিল? কয় 6টা। কয় হনে তুই 6টা দে। কোন কোন জায়গায় মারছিল? কয় এই জায়গায়। কয় হে এই জায়গায় মার। ঠিক অনুরূপ সাজা দিয়া দোনোটারে ভেনিশ কইরা দিব। কিন্তু বিচার হবে মানুষের, জিন এবং ইনসানের। কিন্তু দুনিয়ার মানুষগুলি বিশ্বাসই করে না যে আখেরাতে আবার বিচার আছে। কিছু কিছু মানুষ মনে করে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। আসলে তা না ও ভাই। একটা বুট ভাজাও যদি আপনি অনুমতি ছাড়া বুডালার থেকে খান, হাসরের দিন ওই বুটের দাম দিতে হবে। দেখবেন ভৈরবের মানুষগুলি চীনা বাদাম বেচে, এই বেদিম চিনি বেদিম। আপনারা কি করেন? এই 10 টাকার বাদাম দে, এই মোস্তফা 10 টাকার বাদাম দে। এই কি করে সেমরায় লইয়া মাপে ছোট ছোট দুগ্গা দাঁড়াই বেল্লা। এই তোর বাদাম ভালো নি, লই এই 2টা খায়। এরম খাইছেন? 2-1 জন আছেন? এখন তো আমার ডর করে কইতে, কইতাম আচ্ছা কই, কারণ আমি নিজেও খাইছি। এই তোর বাদাম ভালো না মন্দ 2টা খাই। স্যামরা কিন্তু 10 টাকার বাদাম দিয়ে গেছে গা। দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকুম না, থাকতারুম। আখেরাতে আল্লাহর বিচারে হাসরের দিন আল্লাহ কইব, শাহ আলম সরকার আমার বিচারে তুই জান্নাত পেয়ে গেছ, জাগা জান্নাতে। আল্লাহর বিচারে জান্নাত পাইয়া নাচতে নাচতে যাইতাছি গা। হ্যাঁ, কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পর একটা গেট পড়ব, যে গেটটার নাম হইল হকুলিবাদ। এই দুনিয়ায় যদি কারো হক আপনি নষ্ট করে থাকেন, এটা মাপ দেওয়ার ক্ষমতা আল্লাহর নিজেরও নাই। আল্লাহ পাক বলে, যদি আমার বান্দা আমার কাছে নত জানু হয়, সাহায্য চায়, আমি আল্লাহ ওই ব্যক্তির দিলকে নরম করে দিতে পারি মাফ করার জন্য, কিন্তু মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই। গিয়া দেখবেন শাহ আলম সরকার, কি দেখবেন ওই বাদামালা খারাই রইছে মোস্তফা। কিরে ভাই তুই এখানে কেন? বলে ভাই বড় বিপদে পড়ে খারাইছি। কয় কি লেগা? কয় সামান্য একটু নেকের জন্য আমি দুজখে যাই। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, চান্স। যদি একটু নেক কারো কাছ থেকে নিতে পারি তাইলে আমি জান্নাতে যামোগা।
এই দুনিয়ার মধ্যে ভাই বন্ধু মা বাবা বোন সহধর্মিনী কন্যা পুত্র আত্মীয়র কোনো অভাব নাই। আখেরাতে সবার লগে দেখা করবেন, কেউ আপনারে সামান্যতম নেক দিবে না। তখন কি করবেন? ওই যে বাদামালা ভাই, সবার কাছে গেছি, কেউ নেক দেয় নাই। দুনিয়ায় 2টা বাদাম মাগনা খাইছিলা, পয়সা দাও। আপনি কি কইবেন? যে যেই কাফনের কাপড় পরাই দিছে পকেটেই আসিল না, পয়সা থাকবো কই? কয় তাইলে নেক দেও। বলে না, আমার নেকলে আমি তো জান্নাতে যাইতাছি, তোরে দিলে বিপদে পড়তারি, ধরিয়া লয়ে যাইব আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে লও, আল্লাহ কেব কিরে বাদামালা নেক পাইছ? বাদামালা কইব না, আল্লাহ নেক পাই নাই, তবে নেকি একটা মানুষ পাইছি। কয় কিসের দাবি? কয় 2টা বাদাম খাইছিল মাগনা, পয়সা দেয় নাই। আল্লাহ কেব দে। বলে আল্লাহ পয়সা পাম কই? কয় তাইলে নেক দে। কয় তাইলে নেক নেন। এখানে 2 বাদামের নেক না নিয়া 2000 বাদামের নেক আল্লাহ লয়ে যাইব। আপনি কি কইবেন? আল্লাহ বাদামের নেক নিবেন 2টা, তো 2000 বাদামের নেক নেন কে? আল্লাহ কইব বেটাই নেকে সুদ হইছে। 2 বাদামের নিতাম, দিতা সত্য কোটি কোটি বছর পরে। হ্যাঁ, বাদামালারে নেক দিয়া বাদামালায় নাচতে নাচতে বেহেস্তে যাইব গা। আপনারা জিগাইব হনে মাপ দে। কয় কই? কয় মিজানের পাল্লায়। কয় আগে না একবার দিলাম। কয় না, হেইটা শেষ, এইবার আবার দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কি ভারী হয়ে গেছে? না, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আর পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ কইব কি রে, তোর তো পাপের পাল্লা ভারী, হনে বেহেস্তে যাবি না দুজকে যাবি? তাড়াতাড়ি ফেরেশতাকে হুকুম দিব, যা দৌড় ফেরে এটারে দুজকে নিয়ে দিয়ায়। দুজকে নিয়ে দিয়ায়। ভাই, এটা কইলাম হাদিসের কথা। এটার নাম হইল হকুলিবাত। এই হাদিসটার নাম। এই দুনিয়ায় কারো হক নষ্ট করলে আর কোনো উপায় নাই। একটা এই গল্প কথা বলি, শিক্ষণীয়। এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয় ওরে লই আয় আমার কাছে। লয়ে গেছে। আল্লাহ কয় এই তোর ইবাদতে আমি খুশি, তুই বেহেশতে যাবি না দুজকে যাবি? আল্লাহ ওই ব্যক্তি কইব আল্লাহ তাই বেহেশতেও যাইতারম দুজকেও যাইতারম? কয় হ। কয় তাহলে আমি 2টা দেখা লই, দেখতে কেমন, আমার যেখানে ভালো লাগে ওখানে যাবো। আল্লাহ কইব তুই ওরে ঘুরে ঘুরে আন। আগে কই যাবি? কয় আগে একটু দুজক দেখি। দুজকের খুব বদনাম শুনছি দুনিয়ায়, ওইটাই আগে দেখি। লয়ে যাইব দুজকে। গিয়া দেখবো বাবা রে মাইকেল জ্যাকসন ড্যান্স দিতেছে, নূরজাহানে গান গাইতেছে, মোহাম্মদ রফি, বুঝলেন নি, সুচিত্রা সেনের সিনেমা, উত্তম কুমার নায়ক। দেখিয়া মনে মনে চিন্তা করে বেহেস্ত এসে ভালো না খারাপ একটু দেখিয়াহি। ফেরেশতাকে কইব আমারে উড়াই নে, উড়াই লয়ে যাইব। কয় একটু বেহেস্তের সাইডে দিয়ায়। বেহেস্তের সাইডে দিব। ঘুরা গাইরা দেখবো বাবা রে বাবা, এই ধারে থেকে চাইলে ওই ধারে কিছু দেখা যায় না। 1 লাখ ঘুরতে হয়। 1 লাখ কতক্ষণ ভালো লাগে। তখন ফেরেশতাকে কইব আল্লাহ আমি দুজকেই যাবো। ফেরেশতাকে কইব আল্লাহর কাছে লয়ে যাও। লয়ে যাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়া কইব আল্লাহ আমি দুজকেই যাবো। আল্লাহ কইব তাইলে ওরে দুজকে দিয়ায়। যেই দুজকে দিয়াইব আর ফেরেশতারা পার আরম্ভ করবো। বেড়াই কইব এই মাত্র না দেখলাম কত বিনোদন, নূরজাহান গান গায়, মোহাম্মদ রফি গান গায়, মাইকেল জ্যাকসন নাচে। কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজে পড়ে তো তুই দুজকের আহনের নাম লইছ, নাইলে আইতি। কথাটা বলার কারণ কি জানেন? শয়তান কিন্তু প্রত্যেক দিন আপনাকে এরকম দুজকের অ্যাডভার্টাইজ দিতেছে যে এটা ভালো জায়গা, জায়গা, এটা ভালো জায়গা, জায়গা। খবরদার, শয়তানের কুবুলিতে পইরা আখেরাতে গিয়া
ওই দুজকের মধ্যে যায়েন না, পৃথিবী থেকে যেন জান্নাত নিশ্চিত করে যেতে পারেন। হাতে পায়ে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, বলাইয়া কি সব রে মাটির মানুষ। ঘরে হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছ কি দেখে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছ কি দেখে। দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, শুনাইলা কি সব রে মাটির মানুষ। হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। ওরে চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, আবুল কই এই সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, আয় কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে। কেন তো তের মেজবাতিটা ভিজা গিয়াছে, কেন তো তের মেজবাতিটা ভিজা গিয়াছে। আয় কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কেন তো তের মেজবাতিটা ভিজা গিয়াছে, কেন তো তের মেজবাতিটা ভিজা গিয়াছে। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি। জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, ওরে জ্বালাইতে জ্বালাইতে বাতির সালবাক লাগেছে, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে। ওরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, আরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়া। ও কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে, আরে জ্ঞান তো তেরে মেজবাতিটা ভিজা গিয়াছে। হাস্যর কেমত পালাগান চলবে সভাকারে, হাস্যরের ভাগ দিয়েছে আমারে, কেমত লইয়া যাবে গাইয়ায় আমার পাগল ভাই। আমরা দুজন আজ রাতিতে খেলবো প্রেমের লাই। মনির ভাই আমার ওস্তাদেরও বয়সে বড় এবং আমার ওস্তাদের চেয়েও আগে গান গায়। আমার ওস্তাদ ফতুল্লাহ রাবুল সরকার
আমি যখন মন্দিরে আওয়াজে দোহারি করি তখন ওস্তাদের সাথে তার গান হইতো, তখন থেকেই আমি তার গানেরও ভক্ত। এখন মঞ্চে দাঁড়াইলে যদি খাতির দিয়া কথা কই তাইলে আর পালা গান হইব? তাই এই জন্য আর খাতির মাতির নাই। খাতির মাতির গরম সকালে দিনে রাইতে কোনো খাতির নাই, রাইতে কোনো খাতির নাই। মাইয়াই কয় মার কাছে, মা এইবার তোমগো জামাই আমারে সীতার হার দিব। তাই মা কয়, মা এটা রাইতে কইছি না দিনে? কয় রাইতে। কয় তাইলে দিব না। কয় কেন? কয় তোর বাপে এরকম কত দিছে আমারে। আরে কয় রাইতের খাতির ঠিক থাকে না রে, রাইতের খাতির দিনেই শেষ। এই জন্য মনির ভাই ওস্তাদ আর ওস্তাদের সমতুল্য, রাইতে কোনো খাতির নাই, খাতির হইব দিনে। এখন আমার প্রশ্ন হইল, এই যে কিয়ামত, কিয়ামতে সোগরা, কিয়ামতে কোবরা, কিয়ামতে নিম আর কিয়ামতে রোজ। আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত কিয়ামতের আলামত আসবে আপনি বর্ণনা করলেন, কিন্তু এই কিয়ামতের শেষ আলামত কোনটা, যে আলামতটা প্রকাশ পাইলে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে, আর কোনো সন্দেহ থাকবে না? এই যে শুক্রবার মাগরিবের ওয়াক্ত, এরকম জীবনে অনেক পাইছি, আমি জীবনে 2 বার পাইলাম, বুঝলেন নি? শুক্রবার মহরম মাস মাগরিবের ওয়াক্ত রাসূল কইছে কিয়ামত হইব, কিন্তু হয় নাই। কেন হয় নাই? রাসূল বলছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি মহরম মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে সংগঠিত না হয় তাহলে কিয়ামত হবে না। আচ্ছা, এটা হইল একেবারে কিয়ামত প্রকাশ এই মাসের মধ্যে একেবারে হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলছে ওই লক্ষণটা প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত পৃথিবীতে হবে না। এটা হলো শেষ আলামত। সেই শেষ আলামতটা কি? কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ঝইরা গিয়াছে, কেন তোর মেমবাতিটা ভিজা গিয়াছে, কেন তোর মেমবাতিটা ভিজা গিয়াছে, ওরে কেন তোর মেমবাতিটা ভিজা গিয়াছে, ওরে কেন তোর মেমবাতিটা ভিজা গিয়াছে। তোমার নামে 2 নয়নে তোমার নামে আমার 2 নয়নে খাজে বাবা ওরে দয়াল অশ্রু ঝরে যে, তুমি যে রয়েছ দয়াল আমার বড় প্রমাণ সেই। ওরে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সেই। তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই,
তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। যাও না ধরা যাও না দূরে, ও দয়াল আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। যাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। যাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তোমার লীলা খেলা দেখে, লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে, তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই।